অনেক সময় গাভী বাচ্চা দেওয়ার পর মাসের পর মাস চলে যায় কিন্তু হিটে আসে না। কেউ বলে খাবারের সমস্যা, কেউ বলে ভাগ্যের ব্যাপার। গাভী বাচ্চা দেওয়ার আগে মাত্র 21 দিনের সঠিক ম্যানেজমেন্ট অনেক সময় পুরো ফলটাই বদলে দিতে পারে। সবাইকে নমস্কার। আজকে আমি আপনাদের সাথে আমাদের খামারের একটি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব। আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের একটা গাভী বাচ্চা দিয়েছিল। সেই গাভীকে আমরা বাচ্চা দেওয়ার প্রায় 21 দিন আগ থেকে একটা সাপ্লিমেন্ট খাওয়ানো শুরু করেছিলাম। আর সেই গাভীটা বাচ্চা দেওয়ার প্রায় 22 দিনের মাথায় আবার হিটে চলে এসেছিল। এই ভিডিওটা দেখার পর অনেকে আমাকে ইনবক্স আর কমেন্টে বলেছিলেন, ভাই এটা কিভাবে সম্ভব। অনেকে আবার বলেছেন এটা কোন ধরনের ওষুধের কারণে হয়েছে, তাদের স্ক্রিনশট দেওয়ার জন্য। তাই ভাবলাম বিষয়টা নিয়ে নিজের বাস্তব অভিজ্ঞতাটাই আপনাদের সাথে খোলাখুলি শেয়ার করি। আমরা আমাদের খামারে একটা জিনিস ফলো করি, গাভী বাচ্চা দেওয়ার 21 দিন আগে থেকে আমরা একটা মিনারেল সাপ্লিমেন্ট খাওয়ানো শুরু করি। এই যে আপনারা দেখছেন রেনাডিকেট, আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি এটা খাওয়ানোর পরে কয়েকটা সুবিধা পাওয়া যায়। যেমন ডেলিভারির সময় গাভীর কষ্ট কম হয়, আর বাচ্চা দেওয়ার পরে গাভী আবার দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। অনেক ক্ষেত্রেই 3 মাসের ভিতরে পুনরায় হিটে চলে আসে। আমরা যারা খামার করি তারা জানি বাচ্চা দেওয়ার পরে গাভীকে আবার হিটে আনা অনেক সময় খামারির জন্য বড় একটা চ্যালেঞ্জ হয়ে যায়। এখন আপনারা যে গাভীটা দেখছেন, এই গাভীটার 28 তারিখে বাচ্চা দেওয়া সম্ভাব্য ডেট আছে। আর সেই কারণে আমি আজ থেকে এই গাভীটাকে রেনাডিকেট খাওয়ানো শুরু করেছি। প্রথমে আমরা গাভীকে ভালো করে স্নান করিয়ে পরিষ্কার করেছি, কারণ বাচ্চা দেওয়ার আগের সময়টা পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা নির্দিষ্ট পরিমাণ রেনাডিকেট মেপে দিয়েছি। তারপর সেটাকে দানাদার খাবারের সাথে ভালোভাবে মিশিয়ে গাভীটাকে খাওয়াচ্ছি। আপনি আপনার মতো করে যে কোনো ওয়েতে খাওয়াতে পারেন। এভাবে নিয়ম করে বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত খাওয়ালে গাভীর শরীর ধীরে ধীরে ডেলিভারির জন্য প্রস্তুত হতে থাকে। তবে এখানে একটা কথা পরিষ্কার করে বলতে চাই, সব গাভী কিন্তু একরকম না, সব খামারের পরিবেশও একরকম না। শুধু একটা সাপ্লিমেন্ট দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা ভাবাও ঠিক নয়। গাভীর সঠিক খাবার, পরিষ্কার পরিবেশ, নিয়মিত যত্ন আর সঠিক স্বাস্থ্য ব্যবস্থাপনা সবকিছু একসাথে ভালো হলেই তবেই ভালো ফল পাওয়া যায়। এই গাভীটার ক্ষেত্রেও আমরা এখন থেকে এই নিয়ম করে এটা খাওয়াচ্ছি। আর বাচ্চা দেওয়ার পরে কি ফলাফল পাই সেটা আপনাদের সাথে আবার শেয়ার করব। কারণ আমি চাই খামারের বাস্তব অভিজ্ঞতাগুলো আমরা সবাই একে অপরের সাথে ভাগাভাগি করি। আপনাদের মধ্যে যদি কেউ রেনাডিকেট বা এই ধরনের ডিকেট মিনারেল সাপ্লিমেন্ট ব্যবহার করে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে নিজের অভিজ্ঞতা লিখবেন। আপনার একটা অভিজ্ঞতা অন্য অনেক খামারির জন্য উপকারে আসতে পারে। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।